রোজকার মতো সকালবেলা উঠে পড়েছি, উঠে গরম জল আমার হাজব্যান্ডও খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিলাম। মাসি চলে এসছে আজকে, আমরাও ঘুম থেকে উঠেছি, মাসিও এসছে। তো দেরি হয়ে গেছে আজকে উঠেছিলাম। উঠে ভাবলাম আজকে যখন ছেলে স্কুল যাবে না, তাহলে একটু দেরি করে উঠি, আর ছেলের আন্টিও নেই, ওই করতে গিয়ে দেরি হয়ে গেছে। তো চলুন এদিকে কাজগুলো সারি, আমি আমার পরে আসছি। জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে আরও মুড়ি টুড়ি দিয়ে শুলো। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, দেখতেই পেলেন। মাসি এদিকে কাজ করছে। তো আজকে রান্নার থেকে আমার একটু ছুটি বলতে গেলে, আমার দুবেলার জন্যই রয়েছে ছুটি বলতে গেলে। ভাত আর একটু আলু সেদ্ধ করতে হবে, আমার হাজব্যান্ড যেহেতু খাবে, আমরাও খাবো। মাংস অতটা তো বেশি নেই, আর ডাল পোস্ত ছেলের জন্য রেখেছিলাম, সেটাও খুব একটা বেশি নেই। তো সেইটুকুনি করতে হবে, তো সেটা করব, তাহলেই হয়ে যাবে। দেখে তো এখন ওর আন্টি তো কিছুই জানালো না, এখন সকালে কি বিকেলে, এখনও বিকেলে আসবে কি না ওটা জানানোর টাইম আছে, কিন্তু সকালে তো মনে হয় না আর আসবে বলে। ওর শরীরটা মনে হয় খুবই খারাপ হয়েছে, যাকে খারাপ হয়েছে বলেই সে ছুটি করছে, আর না হয় মেয়েটা ছুটি করে না খুব একটা। তো ঠিক আছে, দেখা যাক রাত্রিবেলা আসে কি না, সোমবার থেকে আসে আমি বলেছি, যদিও যে শরীরটা খারাপ থাকলে আসতে হবে না, সোমবার থেকেই আসবে। শরীর খারাপ শুনে তাকে বলবো আসো, সেটা বাবা আমি পারি না, কারণ আমিও পড়াই, আমিও টিচার, জানি শরীর খারাপ হলে মানে এই সেদিনকে কোমরে ব্যথা হলো, সেই নিয়ে বসে পড়ানো সম্ভব হলো না বলেই আমি ছুটিটা নিলাম। তো সেরকমও তো ওর আন্টিরও তো ব্যাপার না, সেও তো একটা মানুষ। আমি সেই জন্য ছুটি যখনই বলে আমি ছেড়ে দিই, আমি না, হতেই পারে মানুষের শরীর খারাপ। তো যাকে ঠিক আছে, দেখা যাক রাত্রিবেলা আসে না সোমবার আসে, সেটা তো পরে কথা বলবে। তো ঠিক আছে, চলুন ছেলেকে তুলবো, একটু পরে তুলবো, এখন মাসি কাজ করছে, কাজটা করে নিই। আর চা খাবো, একটু পরে চা খাবো, এইমাত্র গরম জল খেলাম তো একটু আগে। তো তারপরে আমি চা খাবো। তো আমার হাজব্যান্ড তো এখন আর চাটা কিছু খাচ্ছে না, তো ও তো বন্ধ করে দিয়েছে অনেক দিনই, খুব মাঝে মধ্যে রেয়ার একদিন দুদিন খায়। আর তার মধ্যে তো দুদিন যা শরীর খারাপ হলো, এখন তো আরোই খাবে না। তো চলুন আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি, আদা চিনি দেওয়া হয়ে গেছে, আর এখানে দুধটাই জাল দিয়ে রাখছি। আমার হাজব্যান্ড দুধ আনতে গেছে, জাল দেবো, বাটিটা নামিয়ে দেবো, আর ওদিকে মাসির মোছামুছি কমপ্লিট হয়ে গেলেই চলে যাবে। তো চলুন চাটা ফুটুক, দিয়ে এবার চা পাতা দেবো। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে। একটু দেরি করেই খেলাম চাটা, কিন্তু আর আন্টি এক্ষুনি SMS করেছিল যে রাত্রিবেলা আসবে, এখন আসবে না। ঠিক আছে, এখন না, চলুন এটা ঢেলে ফেলি। তো এই যে চা কমপ্লিট, তো চলুন চাটা খাই, আমি আবার পরে আসছি। চলুন, ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, চালটা ধুয়ে ভাত বসাবো, দাঁত এখনও মাজেনি ছেলের দুধটা গরম খুব, তাই জন্য ঢেলে দিয়েছে, ওটা ঠান্ডা করে খায় জানেন। আর বিস্কুটগুলো শেষ হয়ে গেছিলো, সেগুলোকে ঢেলে নিচ্ছি। তো এই বিস্কুটগুলো আমি ভীষণ পছন্দ করি, তাই জন্য চায়ের সাথে খাই, দেখেন। তো এই চাই এরকম বিস্কুটই খাই। তো যাই হোক, আমি মেরি বিস্কুট খুব একটা পছন্দ করি না, তো মেরি বিস্কুটের সব বাড়ন্তই ছিল, তো সেই জন্য সেইগুলোকে ঢেলে নিলাম। আমার ছেলেকে দেবো, ছেলে খাবে যেহেতু দুধের সাথে বিস্কুট। আর ওইদিকে ভাতটাও বসিয়ে দেবো। আমার হাজব্যান্ড চলে গেছে স্নান করতে, ও পুজো করে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। রান্না তো আছেই বলতে গেলে, শুধুমাত্র একটু গরম করবো আর আলু সেদ্ধটা বসাবো, তাহলেই হয়ে যাবে। আলু সেদ্ধটা একটু পরে বসাবো, ততক্ষণে ভাতটা বসিয়ে ছেলেকে আগে দিয়ে দিই, ও পড়তে বসে যাক, তারপরে ওইদিকে কাজগুলো করব। তো চলুন, এদিকে হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। পরে পড়াশোনা কেমন চলছে? আন্টি তো আসেনি দুদিন, আজকে বিকেলে আসবে আন্টি বলেছে। তারা নিজের পড়াশোনাগুলো ঠিকঠাক মতো করো, আন্টির শরীরটা হঠাৎ করে খারাপ, তুমি তো জানো। তারপর স্কুল এখন তো কোর্সের জন্য আজকে গেলে না, তো বাড়িতে যখন রয়েছে একটু পড়াশোনাটা করো ঠিকঠাক মতো। কিসের জন্য? সোমবার দিন স্কুল বাবা, সব একেবারে সোমবার থেকেই যাবে। তারপরে তো আবার সরস্বতী পুজো, ঘরে পুজো, তো ঠাকুর আনতে যাবে তো রবিবার। ঠাকুর আনতে যাবে রবিবার? ঠাকুর বলে দেখতে যাবে, কোনটা পছন্দ হবে না হবে সেটা নিয়ে আসা হবে। তো মনে কি আনন্দ তো? ঠিক আছে, চলো তাহলে, মনে আনন্দ তো সবই করবে, তার সাথে পড়াশোনাটাও করতে হবে, ঠিক আছে? যখন পুজো করছো সরস্বতী পুজো, পড়াশোনাটাও ঠিক মতো করো তাহলে, ঠিক আছে? চলো তাতে করে পড়া। আজকে যেহেতু রান্নার চাপটা নেই আমার, তাই জন্য পড়াতে বসালাম। তো অনেক দিন পর পড়াতে বসালাম, এটা হয়ই না, সময় হয় না, যেহেতু ওর আন্টি আসে। তো আজকে যেহেতু আন্টি আসেনি, আর এই বইটা নতুন পেয়েছে, তো নতুন বইয়ের পড়া শুরু করালাম আজকে। তো আন্টি যেহেতু আসেনি বলে নতুন বইটা শুরুও হয়নি, আজকে রাত্রিরে আসবে পড়াতে। তো বললো আমাকে SMS করে, সেটা তো বলেছি হয়তো আপনাদেরকে, যাই হোক ঠিক আছে। তো এইদিকে করি, আমার হাজব্যান্ডের পুজো, স্নান পুজো হয়ে এসছে, মানে পুজোটা একটু বাকি আছে। তো আমার তো ভাত টাত সব কিছু করা হয়ে গেছে, খেতে দেবো, ও খেয়ে বেরিয়ে যাবে।
তারপরে তো ঘরের কাজ টুকটাক আছে, সেগুলো কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম। তো আজকে ভাবলাম যে না, কড়াইশুঁটি মানে জন্য এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কড়াইশুঁটিগুলো রেখে রেখে, তো ভাবলাম পুরটা করে রাখি। তাই মিক্সিতে এখানে দিয়ে কড়াইশুঁটি, আদা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, বেশ ভালো ঝাল হয়েছে। তো এটাকে মিক্সিতে করে অল্প করে জল দিয়ে একদম টাইট টাইট করে নিয়েছি। ছেলে যেহেতু আছে, ছেলে এইখানে ভিডিওটা করছে, আর এখানে দেখছেন টাইট টাইট মতো করেছি। কড়াইতে তেল দিয়েছি, একটু ঘি দিয়েছি, সাদা তেল আর ঘি আর গোটা জিরে, হিং দেওয়া যায়, আমি হিং দিই না, আমার ভীষণ অম্বল হয়। তো এর মধ্যে একটু হলুদ দিয়েছি আর লঙ্কার গুঁড়ো সামান্য আমার ছেলের কথাতে দিয়েছি, না দিলেও হতো, তো দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন। দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর একটু লেগেছিলো, প্রথমে অল্প করেই দিয়েছিলাম। তো ভালো করে একদম শুকনো শুকনো করে দুটো জায়গায় আজকে রাত্রিরে একটু করব, অন্য একদিন করব। স্নান করা হয়ে গেছে এইদিকে, তো এসে ছেলেরও হয়ে গেছে, আমারও হয়ে গেছে। এবার জামা কাপড়টা পাট করে আমি যাব খেতে। মোটামুটি 3টে বাজতেই চললো, আজকেও দেরি হয়ে গেল, ওই পুরটা করতে সময় লাগলো। তো আজকে রাত্রিবেলা একটু কচুরি করাবো, আলাদা করে পুর রেখে দিয়েছি। আর রবিবার দিন আমার বাবা মারা আসবে, তো বাবা মাদেরকে জন্য একটু করব, আমাদের জন্য করব। তো সেই জন্য সব করে রেখে দিলাম, মানে একসাথে তো একবারে পারবো না, একা হাতে করা, বুঝতেই তো পারছেন। তো দেখা যাক কতটা কি ভালো হয় না হয়। পুরটা তো দারুণ হয়েছে খেতে। নিয়েছি এখানে একটু ঘি আছে, আলু সেদ্ধটা মাখলাম এখন একটু গরম করে, আর মাংস কালকে তুলে রেখেছিলাম ছেলেরটা, তার সাথে এক পিস আরও যোগ করেছিলাম ওখান থেকে আগের থেকে তুলে। আর এখানে ছেলেরও ভাত বেড়ে নিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, এখন পাক্কা 3টে বাজে। তো আমি আবার পরে আসছি, এই যে চলুন। গুড ইভিনিং, এখন বাজে 4টে বাজে একদম পাক্কা, 3:30টার সময় খাওয়া দাওয়া করে উঠলাম। খুব ভালো খেয়েছি, কালকের মাংসটা রেখে দিয়েছিলাম আর আলু সেদ্ধ করেছি, আলু সেদ্ধটা সঙ্গে সঙ্গে মেখে নিয়েছি। তো আগে মেখে রাখিনি, নাহলে না একদম শক্ত, অনেক কীরকম একটা বিশ্রী ধরনের হয়ে যায়। তাই একটু গরম করে নিয়েছিলাম আলুটাকে, করে নিয়ে তারপরে মেখেছি। তো ভালো খেয়েছি। আর জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে, যেগুলো ভেজা আছে এখনও মেলা আছে, হালকা রোদ্দুর আছে। আর পুরটা তৈরি করে রেখেছি, না পুরটা তৈরি করে রেখেছি সুবিধাই হবে। আজকে রাত্রিবেলা যেই দেখেছে টাটকা পুর, আমার ছেলের এখন বায়না হয়েছে যে মামা আজকে করতে হবে। তো আমি বললাম যে আলুর দম দিয়ে খেলে ভালো হতো, কিন্তু মাংস আছে, ঠিক আছে খেতে খুব একটা খারাপ লাগবে না। হ্যাঁ, আমার ছেলে তো পুরটা এমনি এমনি শুধুই খেয়ে নিচ্ছে, এত ভালো হয়েছে পুরটা, মানে নুন মিষ্টি ঝাল এত সুন্দর হয়েছে, আমি নিজেও ভাবতে পারিনি। এরকমভাবে আমি কোনোদিন করিনি আগে। এর আগে যতবার করেছি ততবার আমি কীরকম করেছি, মানে একসাথে মেখে করেছি সুবিধার জন্য। তো আমি বললাম যে না, করে দেখি একবার, আমি হাতে হাতে লাগাবো, মাসির সাথে করতে হবে। তো করবো একটু, না হলে মাসি একা পেরে উঠবে না, রুটির মাসি। তো যাই হোক, আগে যারা করতো তারা তো দুজন মিলে করতো, তাই অসুবিধা হতো না, তারা দুজন মিলে, একজন মাখতো বেলতো আরেকজন ভাজতো। কিন্তু এই মাসি একার পক্ষে সম্ভব না, তাই নিজে আমাকে একটু হাত দিতে হবে। তো ঠিক আছে চলুন, এখন আমি একটু রেস্টি, আমি পরে আবার বিকেলে আসছি। আর বাবা মাদের জন্য রোববার দিন করব, তো দেবো বাবা মাদের, আসবে যখন রোববার দিন, তো ভাবলাম পুরটা করাই যখন রইলো, বাবা মাদের একটু আলুর দমও করে রাখবো সকালবেলা, তো দিয়েও দেবো, নাহলে যদি খেয়ে যেতে চায় খেয়ে যাবে, নাহলে নিয়ে যেতে চায় নিয়ে যাবে। তো চলুন, আমি আবার পরে সন্ধেবেলা আসছি, বিকেলে না সন্ধেবেলা। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতে পাচ্ছেন 6:20 বাজে। তো আমার স্টুডেন্ট এখনও আসেনি, চলে আসবে। আজকে একটু তাড়াতাড়ি করে সন্ধে দিয়ে দিতে বললাম, কারণ কি ওর আন্টিও আসবে তাড়াতাড়ি, আজকে অনেক 2 দিন পর আসছে আন্টি। তো শরীরটা আগের থেকে ভালো আছে তাই। তো রুটির মাসি এখনও আসেনি, কাজের মাসি কাজ করে চলে গেছে। তো রুটির মাসির সাথে আজকে একটু কচুরি করবো বলে হাতে হাত লাগিয়েছি, কারণ কি একা হাতে করা সম্ভব না। তো ছেলেকে তাই বলছি তাড়াতাড়ি করে সন্ধে দিয়ে, আমার স্টুডেন্ট আসলে আমি ওকে পড়া দিয়ে একটু মাসির হাতে হাতে করলাম, নাহলে করাটা সম্ভব হতো না একা হাতে। তো চলুন পরে আসছি। এখানে সব করা হয়েছে, লিচি করা হয়েছে, মাসি তো করছে, পুর ভরছে। মাসির সাথে সাথে আমিও একটুখানি হেল্প করেছি। তো করা হয়ে গেছে, এগুলো ভাজতে যাবে। তো এখানে ভাজাটা আমিই করছি, মানে মাসি বেলে দিচ্ছে, একা হাতে তো করা সম্ভব না পুরোটা। তো ছেলে তো মানে খাবে খাবে করছে, ও ভীষণ পছন্দ করে আর কড়াইশুঁটির কচুরি, তাই জন্য বললাম দাঁড়া গরম গরম ভেজে দিই, তারপরে খাবি। তো তার জন্য অপেক্ষা করছিল, তো গরম গরম ভেজে দিলাম। ও দুটো খেয়ে আন্টি এসছে, পড়তে বসে গেছে। ওর আন্টি আগের থেকে শরীরটা ভালো আছে, তাই আজকে এসছে পড়াতে। তো এদিকে এগুলো ভাজতে তো সময় লাগে, বুঝতেই পারছেন, অনেকগুলো মানে করতে হবে রাত্রিরের খাবার। তো পুরো কিছুটা রয়ে গেছে, অনেকটাই পুর করেছে। আরেকদিন ভাবছি আমার বাবা মা আসবে, তো তখন ওটা করবো রবিবার দিন, কালকে আর করবো না। এই যে আমার ছেলেকে দিয়েছি, ছেলের তো ভালো লেগেছে, আর এদিকে সব হয়ে গেছে। চলে গেছি জামা কাপড় ভেজাতে, আমার পরানো হয়ে গেছে, আমার স্টুডেন্ট চলে গেছে, আর ছেলের আন্টি এসে পরিয়ে দিয়ে ওর আন্টিও চলে গেছে। আজকে একটু দেরি করেই আসলাম ভেজাতে, কারণ কি অতগুলো মানে কচুরি সব ভেজেছি না, হাত টাতগুলো ব্যথা হয়ে গেছে, অনেক দিন পর করলাম, তো করার তো অভ্যেস নেই তাই। তো খুব ভালো হয়েছে খেতে, আমার স্টুডেন্টকেও একটা দিয়েছি, আমি খাইয়ে দিলাম স্টুডেন্টকে, আর ওর আন্টিকেও দিয়েছিলাম, দুজনেই ভালো বলেছে। তো আমার ছেলে তো
তো সঙ্গে সঙ্গে করার পরেই দুটো খেয়ে নিয়েছে, ও খুব পছন্দ করে তার জন্য। তো এখন আমার হাজব্যান্ড চলে আসবে, তো তার জন্য তাড়াতাড়ি করে এগুলো করে নিয়ে এবার একটু ঘরে ঢুকবো। তো চলুন এবার একটু বসে গিয়ে, মানে সারা সন্ধে আজকে আর বুঝতে পারিনি, ছেলে খাচ্ছে। ছেলে আজকে যেহেতু কচুরি খেয়েছে সেই জন্য পেপসি কিনে নিয়ে এসছে। হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, সেই জন্য বললো হ্যাঁ খুব ভালো হয়েছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12:20। তো সবাই মিলে একটু মোবাইল দেখছিলাম, টিভি বেশিক্ষণ দেখিনি, খেতে খেতে যা দেখার সেটুকুনি দেখেছি। আজকে আমাদের খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করে নিই। খাওয়াটা বলতে গেলে শুধুমাত্র আমরা কচুরি খেয়েছি, মাংসটা পুরো ধরাই রয়েছে, এত ভালো কচুরিটা হয়েছে, কেউ আর মাংস দিয়ে খেতে চাইলো না। আমার হাজব্যান্ডও শুধু শুধু খেয়েছে, আমার ছেলেও শুধু শুধু, আমিও শুধু শুধু, এত ভালো হয়েছে খেতে। তো সেই জন্য আরটা ধরলাম না, কালকে রাত্রিরে রুটি দিয়ে খাওয়া হবে। আর কালকে সকালের জন্য আমার হাজব্যান্ড হয়তো কালকে বাজারে যাবে মাছ আনতে, মাছ তো কিছুই নেই, সব বারন্ত, তো সেই জন্য নিয়ে আসবে। তো মাছ আনলে তাহলে মাছের ঝোল করবো কালকে, দেখা যাক কী দিয়ে মাছের ঝোল করি, ফুলকপি দিয়ে কি শিম দিয়ে কি করি না করি সেটা অবশ্যই শেয়ার করবো। তো ঠিক আছে চলুন, ভিডিওটা তাহলে আবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ছেলের জার্সি আসবে কালকে।